রাতারাতি বদলে যাবে আবহাওয়া। আগামী সপ্তাহ থেকে শীত বঙ্গে, আপডেট দিল হাওয়া অফিস। চোখের নিমেষেই বদলে যাবে আবহাওয়া, রাতারাতি পরিবর্তন হবে তাপমাত্রা। তবে কি এবার শীত প্রবেশের পালা? কবে থেকেই বা জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? ইতিমধ্যেই এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। আসুন জেনে নিই কি জানাচ্ছে হাওয়া অফিস। শুরু হয়ে গেল শীতের কাউন্টডাউন, আর কিছু সময়ের অপেক্ষা। এরপরই শীতের ফুরফুরে মেজাজ উপভোগ করবে বঙ্গবাসী। শীত কবে পড়বে এই নিয়ে একটি প্রশ্ন তৈরি হয়েছে সকলের মনে। শীত পড়েও যেন পড়ছে না। নভেম্বরের শুরুতে দাঁড়িয়ে সেইভাবে বঙ্গে দেখা মেলেনি শীতের। তবে গতকাল থেকে রাতের তাপমাত্রা পরিবর্তন হয়েছে বঙ্গের। তবে কি এবার শীত প্রবেশের পালা? আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিবর্তন হবে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস, যার কারণে শীত প্রবেশের মনোরম পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রবিবার বা সোমবার থেকেই পারদ পতন হবে রাজ্যে। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। 19 ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। 15 থেকে 16 ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। রাতের তাপমাত্রা কমবে উত্তরের সমতলেও। আলিপুর আবহাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে আকাশ। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি কিছুটা হলেও বাড়বে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা কুয়াশা দেখা যাবে। রবিবার থেকে যেহেতু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে, তাই আগামী সপ্তাহে শীতের আমেজ ভোরে কিংবা সকালের দিকে কিছুটা হলেও বাড়বে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রির নিচে। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এখনই খুব বেশি পারদ পতন নয়, একই রকম থাকবে তাপমাত্রা। সোমবার থেকে সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। খুব সকালে শীতের আমেজ সামান্য বাড়বে। সকালে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে পারদ পতনের সম্ভাবনা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কার্যত বলা যেতেই পারে এখনই জাঁকিয়ে শীত না পড়লেও শীত অনুভূত হবে বঙ্গে, আর যার অনুকূল পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ফলে শুষ্ক পরিষ্কার ওয়েদার রয়েছে। উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া। এর ফলে টেম্পারেচার, আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা কমবে, প্রায় 2 থেকে 4 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল 21.6 ডিগ্রি। এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় থাকে 21.2, অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারই চলছে। পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে, প্রায় 3 থেকে 4 ডিগ্রি মতো কম কোথাও কোথাও কলকাতার থেকে। মিনিমাম রয়েছে সর্বনিম্ন যেটা রিপোর্ট হয়েছে বীরভূম জেলায় শ্রীনিকেতন 15.8, 15.8 ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতেও 17 ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার। বর্ধমান, হাওড়া 19 ডিগ্রির কাছাকাছি। তো আগামী 4 দিনের মধ্যে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার 20 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, ম্যাক্সিমাম টেম্পারেচার 30 ডিগ্রির কাছাকাছি। পরবর্তী 4-5 দিনের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার আরও কমে 19 থেকে 18 ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। দিনের টেম্পারেচারটাও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পরবর্তী
4-5 দিনে কমে 29 থেকে 28 ডিগ্রি কাছাকাছি নেমে আসবে। ফলে টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকারই সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।